ঝিনাইদহে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে জবিপ্রবির ভিসি ডক্টর আব্দুল মজিদ আঞ্চলিক ভাষা হারিয়ে গেলে হারিয়ে যাবে একটি প্রজন্মের স্মৃতি আর শেকড়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আব্দুল মজিদ বলেছেন, আঞ্চলিক ভাষা শুধু কথোপকথনের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও আবেগের অংশ। এই ভাষাকে সংরক্ষণ ও ছড়িয়ে দিতে ঝিনাইদহ আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। রবিপ্রবির ভিসি শনিবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার সময় কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিহঙ্গ নাট্য গোষ্ঠীর পরিচালক শাহিনুর আলম লিটন। মানবাধিকার, সাংবাদিকতা, ক্রীড়া, ব্যবসা, ভাষা, শিল্প, কন্টেন্ট ক্রিয়েটর, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখার জন্য জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও গণমাধ্যম কর্মী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সংগঠনের সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠু, চিত্রনায়ক নীরব হোসেন, খলনায়ক আশরাফুল হক ডন, নিন্দিত চিত্র পরিচালক হাসান জাহাঙ্গীর, কৌতুক অভিনেতা কাজল, ঝিনাইদহ আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম লিকু, নিপা জামান, গাউস গোর্কি, মাসুদ রানা, সুরভি রেজা, মোর্শেদ আলম, মোহাম্মদ আলী, এনামুল হক ও ফিরোজা জামান আলো প্রমুখ। প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আব্দুল মজিদ আরও বলেন, আঞ্চলিক ভাষা শুধু একটি কথ্য মাধ্যম নয়, এটি একটি জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি, অনুভূতি ও আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। এই ভাষা হারিয়ে গেলে হারিয়ে যায় একটি প্রজন্মের স্মৃতি, তার শেকড় ও সত্তা। তাই আঞ্চলিক ভাষা রক্ষা করা মানে আমাদের অস্তিত্ব রক্ষা করা। তিনি বলেন, আঞ্চলিক ভাষার সাহিত্য চর্চা, কবিতা, গান, গল্প, নাটক ইত্যাদি রচনা ও পরিবেশন করে ভাষাটিকে জীবন্ত রাখতে হবে। এছাড়া আঞ্চলিক শব্দভাণ্ডার, প্রবাদ, গল্প, ইতিহাস ইত্যাদি ডিজিটাল আকারে সংরক্ষণ করে ওয়েবসাইট বা অ্যাপে ছড়িয়ে দিতে হবে। সভাপতির বক্তৃতায় আসিফ কাজল বলেন, আমরা যদি এখনই সচেতন না হই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই মূল্যবান ঐতিহ্য থেকে বঞ্চিত হবে। তাই আসুন মাটির ভাষা, প্রাণের ভাষা রক্ষা করি। আমরা আমাদের নিজস্বতা বজায় রেখে বিশ্বকে জানাই আমরা আসলে কে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য জেলার বিশিষ্টজনদের ক্রেস্ট প্রদান করা হয়। আমি আশা করি এই সংগঠনের মাধ্যমে আমাদের আবেগকে আমরা প্রকাশ করতে পারবো, আমাদের নিজের ভাষায়, নিজের কথায়। আমরা আমাদের আধিক্যতা সেটা প্রকাশ করতে পারবো আমাদের নিজের ভাষায়, নিজের মতো করে, নিজের শব্দে। অনেক শব্দ হারিয়ে গেছে। আমি আশা করবো এই সংগঠনের মাধ্যমে একটি প্রচেষ্টা নেওয়া দরকার।